উনি হচ্ছে বাইতুল আমান জামে মাটির মসজিদের ইমাম সাহেব। উনি প্রতিদিনের মতো জোরে নামাজ পড়াতে বের হয়েছিলেন। নামাজে যাওয়ার পথে মসজিদের থেকে কিছু দূর সামনেই দুইজন দুর্বৃত্ত ওনার উপর হামলা চালায়। এমত অবস্থায় উনি মাটিতে লুটিয়ে পড়ে যায়, অনেক আহত হয়। আশেপাশের মানুষ যখন এলাকার মানুষজন ছুটে আসে তখন একজন দুর্বৃত্ত বাইক নিয়ে পালায় যায় এবং আরেকজন দুর্বৃত্তকে এলাকাবাসী ধরে ফেলে। ধরে একটু তাকে অনেক মারধর করার সময় পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। আমাদের ইমাম সাহেব, আমাদের পেশ ইমাম আব্দুল মান্নান হুজুর আজকে জহরের সময় মসজিদে নামাজ পড়ানোর জন্য আসছেন। প্রতিমধ্যে একটা ছেলে নাকি তাকে চাকু মারছে। আমরা জানি না ঘটনা কি। পরে দৌড়ে এসে তাকে তো আমরা জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসছিলাম। জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে আসার পরে আমরা অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে গেছিলো। নিয়ে যা ভালোভাবে চেক করছে, তার চাকুর যে দাগ মানে ক্ষত সেটা খালি একটা পায়ে পাইছে। আর কোথায় ভালো মতো দেখছি কিনা আমরা জানি না। আমরা অপারেশন থিয়েটারের মধ্যে যাইনি। ডাক্তাররা নাকি দেখছে তারা আর কোনো জায়গা পায় নাই। কিন্তু যখন বেডে নিয়ে এসে রাখা হয়েছে তাকে, আমাদের আব্দুল মান্নান হুজুর পেশ ইমাম সাহেবকে, প্রচুর রক্ত খনন হয়েছে। এত রক্ত খনন হয়েছে যে তার বিছনার যে চাদর এবং শরীরের যে সমস্ত কাপড় চোপড় সমস্ত রক্ত মেখে গেছে। আমার তো মনে হয় 2-3 ব্যাগের নিচে রক্ত পড়েনি। তা এখন তার অবস্থা এখন শোচনীয় অবস্থা। এই মেডিকেলে কোনো ডাক্তার নেই, যেহেতু 2টা বেজে গেছেন, বড় ডাক্তার কেউ নাই। বাধ্য হয়ে সবাই আমরা তাকে টিএমএসএস হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স করে তাকে টিএমএসএস হাসপাতালের পথে নিয়ে যাওয়া হয়ে গেছে। এখন তারা টিএমএসএস হাসপাতালে যেয়ে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি। আল্লাহ পাক তাকে, আমাদের ইমাম সাহেবকে যেন তার শেফায়ে কামেলা দান করেন, সুস্থ দান করেন।